This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ টপ 9 আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আপকে তুলে ধরা আপদ বলে তীব্র বিদ্রুপ, কংগ্রেসকে আমলে না দেওয়া। দিল্লিতে বিরাট জয়ের পর সদর দপ্তরে এমন মেজাজেই দেখা গেল প্রধানমন্ত্রীকে। বলে দিলেন এবার ডাবল ইঞ্জিনের অর্থ বুঝবে দিল্লিবাসী, জানবে সুশাসনে কাকে বলে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বেশ কিছু আসনে কংগ্রেসের ভোট আপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি মুসলিম প্রভাবিত আসনগুলিতেও বিজেপির ভোট বেড়েছে উল্লেখযোগ্যভাবে। भारत माता की, यमुना मैया की, यमुना मैया की, यमुना मैया की। যেন বৃত্তপুরন। 1993 সালে প্রথমবার দিল্লির ক্ষমতায় এসেছিল বিজেপি। সেই সময় নরেন্দ্র মোদী ছিলেন গুজরাট বিজেপির কার্যকর্তা। আজ দেশের 3বারের প্রধানমন্ত্রী তিনি। তার গ্যারান্টিতে ভর করেই প্রায় 3 দশক পর দেশের রাজধানীর বিধানসভার ক্ষমতায় ফিরল পদ্ম। আম আদমি পার্টির ঝাড়ুকে কোণঠাসা করে গেরুয়া ঝড় উঠল রাজধানীতে। 2014 থেকে পর 3বার লোকসভা ভোটে 7-7 করার পরও বিধানসভা জিততে না পারার আক্ষেপ এতদিন পরে পুষিয়ে গেল। दिल्ली की युवा पीढ़ी अब पहली बार दिल्ली में भाजपा का सुशासन देखेंगे। भाजपा की डबल इंजन सरकार के लिए देश में इतना भरोसा। 70 আসনের দিল্লি বিধানসভায় 48টি আসনে জয় পেয়েছে বিজেপি। ক্ষমতা হারিয়ে 22টি আসনে ঠেকেছে আম আদমি পার্টি। এই নিয়ে টানা 3বার শূন্য কংগ্রেসের ঝুলি। 1993 সালে বিজেপি যেবার প্রথম দিল্লি বিধানসভায় ক্ষমতায় আসে, সেইবার 70টির মধ্যে 49টি আসনে জয়ী হয়েছিল গেরুয়া শিবির। 27 বছর পর 48 আসনে জিতে দিল্লি বিধানসভায় ফিরল বিজেপি। 2020 নির্বাচনের নিরিখে দেখলে গতবারের তুলনায় 40টি আসন বেড়েছে বিজেপি। প্রাপ্ত ভোটের নিরিখে 2020 বিধানসভা ভোটের তুলনায় প্রায় 7% বেশি ভোট পেয়েছে তারা। অন্যদিকে 2020 নিরিখে আম আদমি পার্টি এবার 40টি আসন খুইয়েছে। গতবারের প্রাপ্ত ভোটের তুলনায় 10% ভোট কমেছে তাদের। দিল্লি বিধানসভায় শূন্য থেকে পরাজয় হ্যাট্রিক হলো দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি कांग्रेस। कांग्रेस एक परजीवी पार्टी बन चुकी है। ये खुद तो डूबती है, अपने साथियों को भी डुबोती है। कांग्रेस एक के बाद एक अपने सहयोगियों को खत्म कर रही है। उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। দিল্লি বিধানসভা নির্বাচনে আক্ষরিক অর্থেই ইন্দ্রপতন। নয়াদিল্লিতে কেজরিওয়াল পরাজিত। টিম কেজরিওয়ালের অন্যতম মুখ মনীষ সিসোদিয়া ধরাশায়ী। একই হাল সৌরভ ভরদ্বাজের। হেরেছেন সত্যেন্দ্র জৈন। কান ঘেঁষে জিতে মুখ রক্ষা করেছেন কেবল বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশ। मैं अपनी सीट जीती हूँ, लेकिन ये जीत का समय नहीं है, ये जंग का समय ही है। जंग जारी रहेगी भारतीय जनता पार्टी के खिलाफ, उनकी तानाशाही और उनकी गुंडागर्दी के खिलाफ। দিল্লি বিধানসভার লড়াইটা মূলত ছিল আম আদমি পার্টি আর বিজেপির মধ্যে। শেষ বেলায় গা ঝাড়া দিয়ে ময়দানে নামে কংগ্রেস, কিন্তু তাতে বিরোধী ভোট ভাগ হওয়া ছাড়া আর কিচ্ছু হয়নি। গতবার কংগ্রেস 4% কিছু বেশি ভোট পেয়েছিল দিল্লিতে। এবার তাদের প্রাপ্ত ভোটের হার 7%। দেখা যাচ্ছে এমন অনেকগুলো আসন রয়েছে যেখানে বিজেপির জয়ের ব্যবধান যা তার চেয়ে বেশি ভোট কেটেছে কংগ্রেস। যেমন নয়াদিল্লিতে কেজরিওয়াল হেরেছেন 4089 ভোটে। কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত ভোট পেয়েছেন 4500-এর বেশি। জংপুরে মনীষ সিসোদিয়া হেরেছেন মাত্র 675 ভোটে। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট 7000-এর বেশি। সঙ্গম বিহারে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন মাত্র 344 ভোটে। সেখানে কংগ্রেস প্রার্থী 15,000-এর বেশি ভোট পেয়েছেন। রাজিন্দর নগরে 1231 ভোটে জিতেছে বিজেপি।
কংগ্রেস ওই কেন্দ্রে 4,000-এর বেশি ভোট কেটেছে। ছত্তরপুরে বিজেপি জিতেছে 6,239 ভোটে, কংগ্রেস সেখানে 4,500-এর বেশি ভোট কেটেছে। গ্রেটার কৈলাসে মন্ত্রী সৌরভ ভরদ্বাজ হেরেছেন 3,188 ভোটে, কংগ্রেস ওই আসনে 6,700 বেশি ভোট পেয়েছে। স্বাভাবিকভাবেই একাধিক কেন্দ্রে নিজেদের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো আম আদমি পার্টির প্রার্থীদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরে আসি, আরজিকর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলব বিধাননগর পুলিশের। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আয়ের উৎস কি? তহবিল সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন তোলেন জনৈক রাজু ঘোষ। তার অভিযোগের ভিত্তিতেই অনিকেত মাহাতো, অর্ণব মুখোপাধ্যায়, রাজু সাউ সহ 7 জনকে তলব করে বিধাননগর পুলিশ। পুলিশই তলবে সাড়া দিয়ে শনিবার ভিডিও কনফারেন্সে হাজিরা দেন অনিকেত। যে কমপ্লেন লেটারটা আমাদেরকে পাঠানো হয়েছিল থানা থেকে ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যেটা পাই, সেই থানায় কি কমপ্লেন, কি অভিযোগ, সেই অভিযোগ কিন্তু কোথাও লেখা নেই। একজন অভিযোগকারীর নাম শুধু লেখা আছে, রাজু ঘোষ বলে তার নাম। এইটুকুই আমরা জানতে পারলাম যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তহবিল সংক্রান্ত তারা বিষয় জানতে চায়। তো আমরা তো একথা জানাই যে আপনি যদি যে ইনকোয়ারির জন্য যে আবেদন পাঠিয়েছিলেন আমাদের কাছে, আপনারা যদি সেই জায়গায় মেনশন করতেন যে আপনাদের তহবিল সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে তহবিল সম্পর্কিত যাবতীয় যা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস আপনাদের কাছে আমরা প্রস্তুত রাখতাম, দিয়ে দিতাম। এই আন্দোলন পরিচালনার জন্য আমরা জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি হয়েছিল। সেই জয়েন্ট অ্যাকাউন্টেরও যাবতীয় যা হিসাব, যাবতীয় যা ডকুমেন্টস সবই আমাদের কাছে আছে। সেটারও অডিট অন প্রসেস, সেখানে অডিট কমপ্লিট হলে যাবতীয় তথ্য রাখতে পারবো। এই আন্দোলন মানুষের মধ্যে যে বিবেক, মনুষ্যত্ব, মূল্যবোধের জন্ম দিয়েছে, নৈতিকতার জন্ম দিয়েছে, যে এই আন্দোলন মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে, তাহলে সেই প্রতিবাদের ধারা যদি কোথাও একটা আটকে দিতে হয়, তাহলে এই আন্দোলনকারীদেরকে কোথাও একটা জায়গায় আটকে দিতে হবে বলে আমার মনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচার করে এই জাস্টিস ফর অভয়া এবং জাস্টিস ফর আরজিকর বলে তারা বাজার থেকে টাকা তোলে। প্রথমে যখন এই বিজ্ঞাপনটা সোশ্যাল মিডিয়ায় আসে, তখন আমিও তাদের সাথে কথা বলি, আমিও সেই বিজ্ঞাপন দেখে আমি তাদেরকে 5,000 টাকা পাঠাই। পাঠানোর পরে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে না। পরবর্তীকালে টাকা দেওয়ার পরে আমি দেখি যে এরকম প্রচুর অ্যাকাউন্ট বাজারে ঘুরছে এবং সোশ্যাল মিডিয়ায় পেজ দিয়ে তাদেরকে প্রমোট করা হচ্ছে যে তোমরা আমাদের টাকা দাও, জাস্টিস ফর অভয়া বা জাস্টিস ফর আরজিকর হ্যাশট্যাগ করে। এবং কিছু ব্যক্তিগত কিউআর কোডও বিভিন্ন ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে তারা ঘোরাফেরা করছে। পরে আমি খোঁজ খবর নিলে বুঝলাম যে এরকম বহুত লোক আছে যারা এই জাস্টিস ফর অভয়া বলে বাজার থেকে প্রচুর টাকা তুলছে। তখন আমি ওই অক্টোবর থেকে আমি বিভিন্নভাবে কমপ্লেন করতে থাকি পুলিশের কাছে। হ্যাঁ, বিভিন্নভাবে কমপ্লেন করতে থাকি এবং সেই কমপ্লেন করতে করতে যখন কোনো রকম পুলিশ অ্যাকশন নিচ্ছে না দেখে বিধাননগর কোর্টে আমি একটা ফাইল করি। প্রতিহিংসা নিচ্ছেন, বললাম না আপনাকে, পশ্চিমবাংলায় পুলিশকে নিউট্রাল করে দিলে তৃণমূল উড়ে চলে যাবে, বিজেপি ক্লিয়ার মেজরিটি পাবে এবং বিরোধী দলে অন্যরা আসবে, তৃণমূল একটা সিটও জিতবে না, একটা সিটও তৃণমূল জিতবে না। পুলিশকে দিয়ে এই মিথ্যা মামলায় হ্যারাসমেন্ট করিয়ে রেখেছে এবং তা আমার কোনো কথা যদি অপ্রিয় লাগে আপনার, তখন আপনি বলবেন প্রতিহিংসা, কিন্তু বাস্তবটা তো বাস্তব। উঠে এসছে এই কথা যেটা আপনি ক্রাউড ফান্ডিংয়ের কথা বলছেন। প্রশ্ন যারা করছেন সেই প্রশ্ন কর্তাকে তারা জবাব দিয়ে দিই। একটি মর্মান্তিক মৃত্যুকে ব্যবহার করা এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক, হওয়া উচিত ছিল না। তার মধ্যে আন্দোলন তো মমতা বন্দ্যোপাধ্যায় কত আন্দোলন করেছেন। ভগবানপুরের সমবায় সমিতিতে জয়ী তৃণমূল, অন্যদিকে খেজুরির সমবায় সমিতিতে জয়ী বিজেপি। ভগবানপুর 2 ব্লকের বিড়িবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে 9টি আসনে জয় পেয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটি আসনও জিততে পারেনি বিজেপি সমর্থিত প্রার্থীরা। আর অন্যদিকে খেজুরি 2 ব্লকের নিবেদিতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির 11টি আসনে জয় পেয়েছে বিজেপি। সব আসনের প্রার্থী দিলেও একটি আসনও জেতেনি তৃণমূল। আমাদের 4 নম্বর মণ্ডল আছে, তার সভাপতি সূর্যকান্ত দাস, এটা শিডিউল কাস্ট ছেলে, তাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় জেলে রেখেছে। ওই ছোট সমবায়টা দখল করবে, এত খিদা মমতা ব্যানার্জি এবং তার দলের, সব চাই। আর পুলিশের এমন হয়েছে, ওখানে একটা বদমাইশ আছে এসডিপিও দিবাকর দাস, আর একটা 5 আঁটা এসপি আছে সৌম্যদীপ। এরা এত এদের হয়েছে
সব দখল করে দিতে হবে। জেলে থেকে জিতেছে, এক্সেপশন সূর্যকান্ত দাস আজকে জেলে থেকে হায়েস্ট ভোটে জিতেছে। মানে মানুষও প্রতিবাদটা করছে, মানুষও সংঘবদ্ধ হচ্ছে। গৃহঋণ প্রদর্শনী 2025 আয়োজন করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। শহরের এক শপিং মলে আয়োজিত এই এক্সপোয় গৃহঋণ এবং পিএনবি গ্রাহকদের জন্য একাধিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর বিভু মহাপাত্র। আলোচনা সভায় অংশগ্রহণ করেন পিএনবির গৃহঋণ গ্রাহকরাও। बहुत सारे जगह में सक्सेसफुली हमारा ये एक्सपो सक्सेस हो रहा है। तो उसमें दो उसमें हमारा जो रिजल्ट्स है, एक तो हमारा प्रोडक्ट जो है ज़्यादा से ज़्यादा लोगों को जानकारी में आए, और दूसरा चीज़ ये है कि हमारा जो प्रोडक्ट है वो पॉपुलर हो। सबका एक सपना होता है कि हमारा एक घर हो अपना। तो ये जो स्लोगन है उसको साकार करने के लिए पंजाब नेशनल बैंक ने ये मुहिम चलाया है इस बार।